3 আগস্ট 2024 জুলাইয়ের 34তম দিন। শেখ হাসিনা সরকারের দমন নিপীড়নের জুলাই অভ্যুত্থান তখন অনেকটাই পরিণতির দিকে। এদিনে আছে আপামর দেশবাসীর কাঙ্ক্ষিত দাবি এক দফা। শহীদ মিনারে দাঁড়িয়ে সেদিন সাহসী কণ্ঠে এক দফার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেমন ছিল সেদিনটি জানাচ্ছেন মাহি হাসান, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। কেসারেন শেকড় থেকে শিখরে। 2024 সালের 3 আগস্ট। একদিকে চলছে ছাত্র জনতা হত্যা, অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন আলোচনা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কিন্তু সে ফাঁদে পা দেয়নি শিক্ষার্থীরা। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি থেকে সামনের গোটা চত্বর ও সড়ক সেদিন ছিল লোকে লোকারণ্য। বৃষ্টি উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের স্রোত সেদিন মিশেছিল স্মৃতির মিনারে। নারী পুরুষ সবার কণ্ঠে একই সুর, সরকার পতনের এক দফা। সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্রে স্বৈরাচারী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। একই সময় সর্বাত্মক অসহযোগের ঘোষণা দেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ। সেদিন কিভাবে এসেছিল এক দফার পরিকল্পনা? বর্তমান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, নানা দিক থেকে পাওয়া গিয়েছিল তথ্য। প্রস্তাব এসেছিল ভিডিও বার্তা দেওয়ার, তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে ঘোষণা দেন সরাসরি শহীদ মিনারেই দাঁড়িয়ে। আর জানান, এমন ভাবেই সাজানো হয়েছিল 9 দফা যেন তা সহজেই রূপান্তর করা যায় এক দফায়। মানুষের মধ্যে কিন্তু ওই কনসেনসাসটা আস্তে আস্তে গ্রো হচ্ছিল যে শেখ হাসিনার এখানে আর থাকা উচিত না, থাকতে দেওয়া উচিত না। তো আমরা যখন ডিবি অফিস থেকে ছাড়া পাই তখন বাইরে বুঝতে পারি যে এরকম একটা সেন্টিমেন্ট এখানে আছে। তো 2 তারিখ মোটামুটি আন্দোলনে অনেকেই বিভিন্ন জায়গায় আসলো, শহীদ মিনারের সমাবেশ হলো। আমাদের মনে হচ্ছিল যে ঠিক আছে, এখন ঘোষণা দেয়া যায়। যখন 9 দফা দেওয়া হয়, সেই 9 দফাই হচ্ছে শেখ হাসিনাকে খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, নিশ্চয় ক্ষমা চাইতে হবে। এটাই ওয়ান কাইন্ড অফ এক দফা, যে হচ্ছে শেখ হাসিনাকে খুনের দায় স্বীকার করতে হবে। খুনের দায় স্বীকার করার পর তো সে আর মানে ক্ষমা চাইলে সে তো আর রাষ্ট্রপ্রধান থাকার সুযোগ থাকে না। ফ্যাসিস্ট সরকার পতনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ ছিল বলে জানান তখনকার এই 2 সমন্বয়ক। প্রবাসী সাংবাদিকরাও নানা তথ্য দিয়ে সহায়তা করতেন বলে জানান তারা। ওই সময় তো সার্টেন ছিলাম না যে আমরা জিতবই, শেখ হাসিনা পতন হবে। আমরা চাচ্ছিলাম যে মানুষ দেখুক যে আমরা তাদের মধ্য থেকে ঘোষণা করতেছি এক দফা। অ্যান্ড ওটার জন্য অনেক রিস্ক ছিল, বাট তারপর আমরা ডিসাইড করি যে 3 তারিখ আমরা একসাথে জড়ো হয়ে এক দফা ঘোষণা করব। তো সেখান থেকে আসলে কোনো পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। এক ধরনের মাথায় কাফন বেঁধেই ঘোষণা দেয়া। শিবিরের সাথে আমাদের যোগাযোগ হতো, তবে হচ্ছে শিবির পলিসি না। 26-27 তারিখ থেকে ছাত্রদলের রাকিব ভাই, নাসির ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, বেশি যোগাযোগ হইতো রাকিব ভাইয়ের সাথে। প্রবাসী সাংবাদিক যারা আছেন, তাসলিম খলিল ভাই, জুলকারনাইন সাইর ভাই, ওনার সাথে নিয়মিত যোগাযোগ হতো। ওনারা সবাই মূলত একটা সম্মিলিত শক্তি হিসাবে তখন জুলাইয়ের ফোর্স কাজ করছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর জুলাই জুড়ে হাসিনা সরকারের গণহত্যা ও নির্যাতন সবকিছু মিলিয়ে সরকার পতনের এক দফা ছিল জনগণের প্রত্যাশা। আর সেই প্রত্যাশার প্রতিফলনই ছিল সেদিনের সেই ঐতিহাসিক ঘোষণা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।